সকাল সকালই বাবা আজ অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে। সেই মাছগুলো দিয়ে আজ দুপুরে কি রান্না বান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তারপর কিন্তু মা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। সকালের জন্য এখানে কিছু ছোট ছোট মাছ দিয়েছিল ভাজার জন্য, সকালে নাস্তা খাওয়ার জন্য। এখানে কিন্তু ছোট ছোট ইলিশ মাছ, তার সাথে দুই একটা বাইলা মাছও ছিল। মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ এবং অনেক তাজা ছিল। সাথে সাথে নদী থেকে উঠিয়ে নিয়ে এসে বাজারে বিক্রি করে বাবা, ওখান থেকেই আজ এই মাছগুলো কিনে নিয়ে এসেছিল। তারপর আমি এখানে কিছু মাছ ভাজবো, তার জন্য কিন্তু মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এই মাছের কিন্তু ডিমও হয়, সেই ডিমগুলোও ভাজবো, এই জন্য ওগুলোর উপরে হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিলাম। তারপর আমি কড়াইতে পরিমাণ মতন করে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে তারপর আমি এক এক করে মাছ এবং মাছের ডিমগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। তারপর কিন্তু আমার মাছ ভাজাগুলো, মশলা মাখা মাছগুলো কিন্তু আমি তেলাতে দিয়ে দিলাম। এক এক করে সবগুলো মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি আবিদ আর তাসফিলের জন্য এখানে ডিমও ভেজে নিচ্ছিলাম, কারণ ওরা তো এই ছোটো মাছ খেতে পারে না। এই জন্য ওদেরকে আমি ডিমটা ভেজে দিচ্ছিলাম, ডিম দিয়ে ওদের নাস্তা খাইয়ে দেবো, তার জন্য এখানে আমি কিছু ডিমও ভেজে নিয়েছিলাম। মাছ ভাজাও শেষ, ডিম ভাজাও শেষ। তারপর প্লেটে সবাইকে ভাত দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, মাছ ভাজা সাথে ডিম ভাজা দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। গরমের সময় কিন্তু একটু পান্তা ভাত, এই ডিম ভাজা মাছ ভাজা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। ঝাল ঝাল করে ভাতটা খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। এত ঝাল করে খেয়েছিলাম, ঝাল খাওয়ার পর একটু ঠান্ডা খেতে কিছু ইচ্ছে করছিল। তারপর ফ্রিজ থেকে আইসক্রিমটা নিয়ে এসেছিলাম। তাসপিলের অনেক ইচ্ছে করছিল এই বাইরের আইসক্রিমটা খাওয়ার জন্য। দোকান থেকে কিনে আনা হয়েছিল গতকালকেই, কিন্তু তখন আর খাওয়া হয়নি। দূর থেকে কিনে নিয়ে আসা হয়েছে, এজন্য আইসক্রিমটা কিন্তু গলে গিয়েছিল। এজন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর সকালে খেয়েছিলাম। আইসক্রিমটা খেয়ে ভালোই লেগেছে। তাসপিলও খেয়ে বলেছে অনেক মজা হয়েছিল। তারপর আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। সকালে যে ইলিশ মাছটা কেটেছিলাম সেই ইলিশ মাছটা আজ রান্না করব বেগুন আলু দিয়ে। তার জন্য কিন্তু আমি বেগুন আলু পেঁয়াজ সব কিছু কাটাকুটা করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার পাশাপাশি কিন্তু আমি মাংস রান্না করব আলু দিয়ে আবির তাসপিলের জন্য। তারপর আমি মাংসের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি মাংসটি ভেজে নিব। তার পাশাপাশি কিন্তু ইলিশ মাছের ওপরও আমি হালকা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি, মাছগুলো ভেজে রান্না করব। কারণ আমার বাবা আবার মাছ ভাজা ছাড়া তরকারি রান্না করলে ওই তরকারিটা খেতে পছন্দ করে না। মাছ ভেজে রান্না করলে ওই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর কিন্তু এক এক করে আমি প্রথমে ইলিশ মাছগুলো হালকা একটু ভেজে নামিয়ে নিয়েছি। তারপর আমি মাংসগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এর ফাঁকে তাসপিল আমাকে একটা কেক এনে দিল খাওয়ার জন্য। কেকটা খেতে অনেক বেশি মজা ছিল। রান্না করার ফাঁকে কেকটাও খেয়ে নিয়েছিলাম। তারপর মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন মাছের তরকারিটা রান্না করব, তার জন্য কিন্তু আমি পরিমাণ মতন করে পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিব, যেমন হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ওপরে সুন্দরভাবে ভেসে উঠেছে। তারপর আমি এখানে প্রথমে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব, সাথে কিছু পরিমাণ পানি দিলাম যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়। এই জন্য ভালোভাবে আলুটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। কালা বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে। মাছটা যদি কাঁচা রান্না করা হতো তাহলে অনেক বেশি মজা হতো। মাছটা যেহেতু ভেজে রান্না করেছি তাও কিন্তু খারাপ হয়নি, তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমার আলুটা কষানো হয়ে গেলে আমি এখন বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়েও এখন ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন কষানোর পর কিন্তু আমার তরকারির কালারটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। বেগুন আলু সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম। এখন ভাজা মাছগুলো ওপরে দিয়ে আমি ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে ইলিশ মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখতে দেখতে কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপর কিন্তু আমি
পরিমাণ মতন জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন মাছের তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, ও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি তো অনেক মজা করে খেয়েছিলাম। তাসপিলও অনেক মজা করে ইলিশ মাছের এই তরকারিটা খেয়েছিল, খেয়ে বলেছে অনেক মজা হয়েছিল। তারপর এই মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে মাংস তরকারিটা রান্না করব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর প্রথমে আমি যেহেতু আলু ব্যবহার করব মাংসতে, এজন্য প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও কিছু পরিমাণ পানি দিব যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে দেখতে কিন্তু আমার আলুটা কষানো হয়ে গেছে এবং মোটামুটি প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি মাংসটা ভেজে রান্না করব এই জন্য প্রথমে আলুটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। আলুটা যখন কষানো হয়ে যাবে তারপর আমি এখানে ভাজা মাংসটা দিয়ে দিব। আলুর সাথে এখন ভাজা মাংসটা দিয়ে আরও অনেকক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে রান্না করে নিব যাতে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মাংস আলু ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সুন্দরভাবে মশলা মাংসের ভিতরে ঢুকে গেছে। তারপর আমি এটাকে ভালোভাবে ঝোল দিয়ে দিয়েছি। তরকারিটা এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। দেখুন মাংস তরকারির কালারটা কিন্তু সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। যেহেতু বাচ্চারা ইলিশ মাছ খেতে পারবে না কাটার জন্য, এজন্য ওদেরকে আমি মাংস তরকারিটা রান্না করে দিলাম। মামা কিন্তু মাছের তরকারি, মাংস তরকারি সবকিছু রান্না হয়ে গেছে। পাশাপাশি কিন্তু আমি ভাতও রান্না করে নিয়েছি এবং দুপুরের জন্য কিছু দুধও জাল করে নিয়েছিলাম। দোকান থেকে আজ অনেকগুলো দুধও কিনে নিয়ে আসা হয়েছিল, গরুর দুধ। সেগুলো ফ্রিজে রেখেছি, কিছু কিছু জাল করে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম। তারপর আবির তাসপিলকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। প্রথম তো আমি বেগুনের তরকারি দিয়ে খাবারটা খেয়েছিলাম, সাথে কাঁচামরিচ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর মাছগুলো অনেক ফ্রেশ ছিল, এজন্য আরও অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। আর ইলিশ মাছ এমনিতে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে মাছের তরকারিটা অনেক মজা করে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপর মাছের তরকারিটা দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর আমি মাংস তরকারি দিয়ে খেয়েছিলাম। মাংস তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। দুপুরের খাবারগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। আবেদ আর তাসপিল তো মাংস তরকারি দিয়ে খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। তাসপিলও মাছের তরকারি খেয়েছিল কিন্তু মাছটা খায়নি। মাছের তরকারিটা খেয়ে বলেছিল মাছের তরকারিটা অনেক ভালো লেগেছে ওর কাছে খেয়ে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।